মনে করুন আপনি আপনার বাসার ড্রয়িং রুমে বসে আছেন কিংবা গাড়িতে চড়ে কর্মস্থলে বা অন্য কোথাও যাচ্ছেন, অথবা সন্ধ্যাবেলায় রাস্তায় হাঁটাহাঁটি করছেন। এমন সময় হঠাৎ আপনার পকেটে থাকা মোবাইল ফোনটি বেজে উঠল। আপনি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলেন ট্রু কলার দেখাচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে ফোন করেছেন। অথচ আপনি মন্ত্রী কিংবা এমপি নন, বিএনপির কোনো সদস্যও নন বা নেতাও নন, বরং আপনি হয়তো প্রধানমন্ত্রীর একজন কট্টর সমালোচক কিংবা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ। আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তখন কেমন হবে? আপনি নিমেষের মধ্যে কি ভাববেন? কলটি রিসিভ করলেন, রিসিভ করলে শুনতে পেলেন যে প্রধানমন্ত্রী আপনাকে তার অফিসে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। ঘটনাটি খুব নাটকীয় মনে হচ্ছে না? প্রিয় দর্শক, গত কয়েক মাস ধরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ঠিক এই কাজটি করতে দেখছি। যারা বহু বছর ধরে তার তীব্র সমালোচনা করেছেন কিংবা এখনও করে চলেছেন, হঠাৎ দেখা যাচ্ছে তাদের অনেকেই প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে বসে তার সাথে মধ্যাহ্নভোজ করছেন কিংবা প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলছেন। রাজনীতিতে একটি কথা আছে, শত্রুকে চেনার জন্য তাকে দূরে ঠেলে দেওয়ার চেয়ে বন্ধু বানানো বেশি কৌশলের কাজ। প্রধানমন্ত্রী কি ঠিক সেই কাজটি করছেন? আপাত দৃষ্টিতে এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদারতা মনে হলেও একজন সমাজ বিশ্লেষক হিসাবে আমার কাছে এটি একটি বড় রেড ফ্ল্যাগ বা সতর্কতা হিসাবেই মনে হয়। আজ আমি আলোচনা করব এই লাঞ্চ ডিপ্লোমেসি বা আতিথেয়তার রাজনীতি নিয়ে। এটা কি কোনো সুনিপুণ কৌশল নাকি বড় কোনো ভুল? মজার বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রীর একটি ফোন কল বা একবেলার খাবারের আমন্ত্রণের পর এই কট্টর সমালোচকদের অনেকেই তাদের সুর নাটকীয়ভাবে পাল্টে ফেলেছেন বা পাল্টে গেছে। যারা আগে কঠোর ভাষায় বিএনপির বা প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করতেন, তারা এখন টকশো বা ইউটিউবে এসে প্রধানমন্ত্রীর সরলতা ও অমায়িক ব্যবহার নিয়ে আর তার আতিথেয়তা নিয়ে গুণগান গাইছেন। দু একজন অবশ্য বিষয়টি চেপে যাচ্ছেন, পাছে আবার বিএনপির দালাল হিসাবে ট্যাগ পেয়ে যান কিনা সেই ভয়ে। কিন্তু প্রশ্ন হলো, দেশের নীতি নির্ধারণী সমস্যার কি তাতে কোনো সমাধান হচ্ছে, নাকি ব্যক্তিগত খাতিরে রাষ্ট্রীয় সমালোচনা বলি হয়ে যাচ্ছে? যারা একবেলার আপ্যায়নের মধ্য দিয়েই দীর্ঘদিনের অবস্থান বদলে ফেলছেন, তাদের সেই পরিবর্তনের ভিত্তি কতটুকু তা নিয়ে আজ জনমনে বড় প্রশ্ন তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আসলে এটি কেন করছেন? এটাকে কি আমরা কৌশল নাকি আন্তরিকতা বলবো? এখানে দুটি দিক থাকতে পারে। এক, রাজনৈতিক কৌশল হতে পারে। যদি এটি কৌশল হয় তবে এটি সমালোচকদের মুখ বন্ধ করার এক মোক্ষম অস্ত্র। যাকে আপনি কাবু করতে পারছেন না তাকে আপন করে নিন। এই ব্যক্তিগত আতিথেয়তার চাপে পড়ে তারা আর আগের মতো প্রকাশ্যে সমালোচনা করতে পারছেন না। এতে প্রধানমন্ত্রী সাময়িকভাবে মিডিয়া ট্রায়াল থেকে রেহাই পাচ্ছেন। দুই হচ্ছে, যদি আমরা আন্তরিকতার দিক থেকে দেখি তাহলে বলবো তিনি হয়তো সত্যি বিরোধীদের কাছ থেকে সরাসরি আলোচনা বা সমালোচনা শুনতে চান, কিন্তু বাস্তব চিত্র বলে ভিন্ন কথা। কারণ যারা প্রধানমন্ত্রীর আতিথেয়তা নিচ্ছেন
তারা কি আদৌ অপ্রিয় সত্যগুলো তার সামনে বলছেন, নাকি কেবল তোষামদি করেই সেখান থেকে বিদায় নিচ্ছেন? এখন দেখা যাক এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর জন্য লাভ কতটুকু। প্রথমত, প্রধানমন্ত্রী হয়তো মনে করছেন তিনি সবাইকে জয় করছেন, কিন্তু বাস্তবে তিনি একটি ইকো চেম্বার বা নির্দিষ্ট গণ্ডিতে বন্দী হয়ে পড়ছেন না তো? লাঞ্চের টেবিলে বসে এই মানুষগুলো কেবল তাকে খুশি করার মতো খবরই তাকে দিচ্ছেন না তো? এতে তিনি প্রকৃত জনমত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন না তো? দ্বিতীয়ত, বিএনপির যেসব নিবেদিত প্রাণ কর্মীরা 17 বছর ধরে লড়াই করলেন, তারা যখন দেখেন তাদের চরম শত্রুরা আজ প্রধানমন্ত্রীর বিশেষ মেহমান, তখন তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হওয়া স্বাভাবিক। দলের চেইন অফ কমান্ডের জন্য এটা কি এক ধরনের ঝুঁকি তৈরি করছে? তৃতীয়ত, সাধারণ মানুষ যখন দেখে টকশোতে গর্জে ওঠা বুদ্ধিজীবীরা প্রধানমন্ত্রীর আতিথেয়তায় মুগ্ধ হয়ে সুর নরম করছেন, তখন তারা রাজনীতি এবং এই বুদ্ধিজীবী শ্রেণীর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন না তো? মানুষকে মনে করছেন না তো যে সবই কি তবে একটি পাতানো নাটক? এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি আমার কিছু সতর্ক বার্তা এবং পরামর্শ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য আমার আজকের সতর্কতা হলো, সমালোচকদের ম্যানেজ করা আর সমালোচনার সমাধান করা আসলে এক কথা নয়। ব্যক্তিগত সুসম্পর্ক অবশ্যই ভালো, কিন্তু তা যেন আপনার রাজধর্ম পালনে বাধা না হয়ে দাঁড়ায়। আমার সুনির্দিষ্ট পরামর্শ হচ্ছে, যারা দীর্ঘ সময়ের শত্রুতা একটি ফোন কল বা আপনার সাথে লাঞ্চ করে ভুলে গিয়ে আপনার গুণগান গায়, তারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে। যারা বিপদের সময় আপনার পাশে দাঁড়িয়ে সত্য বলবে, তাদেরকেই আপনি গুরুত্ব দিন। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, কেবল আপনার পক্ষের বা বশ মানা মানুষদের কথা না শুনে যারা আজও আপনার নিঃস্বার্থভাবে সমালোচনা করছে বা আপনার রাজনৈতিক দলের জন্য, আপনার সরকারের জন্য ভালো হয় এমন বিষয়ে যারা প্রকৃত অর্থেই গঠনমূলক সমালোচনা করছে, তাদের কথা শোনার চেষ্টা করুন। এবং তৃতীয়ত, আপ্যায়নের চেয়ে রাষ্ট্র পরিচালনায় সংস্কারের মাধ্যমে মানুষের আস্থা ফেরানোই হবে আসল টেকসই রাজনীতি। সবশেষে বলতে চাই, রাজনীতিতে উদারতা একটি চমৎকার গুণ, কিন্তু তা যদি সত্যকে আড়াল করার অস্ত্র হয়, তবে তা নেতার জন্য হতে পারে হিতে বিপরীত। দর্শক, আপনারা কি মনে করেন, এই মধ্যাহ্নভোজের রাজনীতি দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমাদের চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।